মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতি যেন আরও দাহ্য হয়ে উঠল ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র পরীক্ষায়। তেহরান প্রকাশ্যে ঘোষণা দিয়েছে তাদের সর্বশেষ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আখির আল জামান সফলভাবে পরীক্ষা করা হয়েছে। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে এই ঘটনাই হতে পারে আসন্ন বৃহৎ সংঘাতের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। ইরানের সামরিক বাহিনীর দাবি, আখির আল জামান একসাথে একাধিক ওয়ারহেড বহন করতে সক্ষম, অর্থাৎ একটি ক্ষেপণাস্ত্র মাঝ আকাশে বিভক্ত হয়ে একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারবে। এর গতিও অভাবনীয়, শব্দের চেয়েও প্রায় 12 গুণ দ্রুত। ফলে শত্রুপক্ষের পক্ষে এটি আটকানো প্রায় অসম্ভব হয়ে দাঁড়াবে। প্রতিরক্ষা বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, ইসরায়েলের আয়রন ডোম কিংবা যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট সিস্টেম দুটোই বিশ্বের সবচেয়ে উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা হলেও এই নতুন প্রযুক্তির সামনে কার্যকারিতা হারাতে পারে। একসাথে বিভিন্ন দিক থেকে ক্ষেপণাস্ত্র আঘাত করলে প্রতিরক্ষা ব্যবস্থা সবগুলো প্রতিহত করতে পারবে না। আর এই দুর্বলতাকেই ইরান কৌশলগত শক্তিতে পরিণত করেছে। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো, এই পরীক্ষা হয়েছে মার্কিন হামলার ঠিক পরপরই। ওয়াশিংটন ও তেল আবিব আশা করেছিল ইরানের সামরিক শিল্প ভেঙে পড়বে, কিন্তু তেহরান উল্টো দেখিয়ে দিল তারা শুধু টিকে নেই, বরং নতুন নতুন অগ্রগতির পথেও এগিয়ে যাচ্ছে। এই বার্তাটি নিঃসন্দেহে প্রতিপক্ষের জন্য অস্বস্তিকর। এখন প্রশ্ন উঠেছে, ইরান কি অপেক্ষা করবে শত্রুর প্রথম হামলার জন্য, নাকি নিজেরাই অগ্রিম আঘাত হানবে? ইরানপন্থী বিশ্লেষকরা বলছেন, এই পরীক্ষা ছিল স্পষ্ট বার্তা, আমরা কেবল রক্ষার জন্য নই, আক্রমণেও প্রস্তুত। অপরদিকে ইসরায়েলি কর্মকর্তাদের ভাষায় এটি নিছক অস্ত্র প্রদর্শনী, যার উদ্দেশ্য যুদ্ধক্ষেত্রে মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করা। ফলে আকাশে শুরু হয়েছে এক অদৃশ্য প্রতিযোগিতা, প্রযুক্তি বনাম মনস্তত্ত্ব। ইতিহাস সাক্ষী, যুদ্ধক্ষেত্রে কেবল অস্ত্র নয়, মানসিক দৃঢ়তাও সমান গুরুত্বপূর্ণ। আর আখির আল জামানের সফল পরীক্ষা ইরানের সেই মনস্তাত্ত্বিক শক্তিকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে। এখন পুরো বিশ্ব তাকিয়ে আছে এই আগুনে দাবানল কোন দিকে গড়ায়।